যদি তোমার ছোটবেলাটা আবারও একবার ফিরে পেতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আর যদি তুমি ছোটবেলায় গ্রামে থেকে থাকো তাহলে তো তুমি আজকের ভিডিওটা খুবই উপভোগ করবে আর কিছু সময়ের জন্য হলেও নিজের ছোটবেলাকার কথাগুলি মনে পড়ে যাবে। তো তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আমি কমলা আন্দামানের ছোট্ট একটা আইল্যান্ড থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আজ ছিল দিনটা রবিবার মানেই ছুটির দিন, সমস্ত বাচ্চারা আজকে ঘরেতে ছিল, তাই দুপুরবেলায় ওদের সবাইকে নিয়ে চলে গেছিলাম জাম পাড়তে। যেহেতু এখনকার বাচ্চারা খুশিটা তাদের মোবাইলের ভিতরে খুঁজে নিয়েছে, কিন্তু আমাদের সময়টা অন্যরকম ছিল। তখন আমরা এই খেলাধুলো, আম মাখা, জ্যাম মাখা এসবের ভিতরে আমাদের আনন্দ খুঁজে পেতাম। তার জন্যই আজ ভাবলাম আমরা যে আনন্দটা উপভোগ করেছি তার কিছুটা অংশ বাচ্চাদের দেওয়ার জন্য, যাতে তারা বুঝতে পারে আসল আনন্দটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে নয়, নিজেদের সাথে সময় কাটানোতে আছে। তার জন্যই সকলকে নিয়ে চলে গেছিলাম আমাদের জাম গাছে জাম পাড়তে। আমাদের সময় যদিও একটা বড় দাদা বা দিদি থাকতো যে হয়তো গাছে চড়েই জাম পেড়ে দিত, কিন্তু আমি এখানে লগি দিয়েই পেড়ে নিলাম। আর এমনটা কে কে করেছো নিজের ছোটবেলায় আমাকে জানাতে ভুলবে না। আর তোমাদের ছোটবেলায়ও কি এই ধরনের সুন্দর স্মৃতি আছে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আমি এখানে কোন জঙ্গলে নেমে গেছিলাম একটা জামের ডাল তোলার জন্য, যেটা কাঁচিতে কেটে গেছিলো। এটা তো তুলে আমি দুই ভাই বোনকে বললাম তোমরা পাকা পাকা জামগুলি ছিঁড়ে নাও। আর আমার ছেলে এখানে আমার হাতের থেকে বলে দাও আমি ছাড়িয়ে দিচ্ছি বলে ডালটা মাটিতে ঝাড়া দিয়ে দিল। তাহলে আমার ওই নিচে থেকে তুলে আনার মানে কি হলো বলো তো? এখানে আমাদের জাম পাড়া হয়ে গেছে, এখন গাছতলায় বসে সবাই তাজা গাছ থেকে পাড়া জাম কিছুটা খেয়ে নিচ্ছিলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবে। আর এই জাম দিয়ে আজকে আমরা কি করলাম সেটা জানার জন্য আগামী ভিডিওটা দেখতে হবে। তো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী আরও একটা ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। যে পাশ একদম প্লেন ওই পাশ দিয়ে খাও, ওই পাশ তো ঘাস লাগবে। খাও দাও, এটা মিষ্টি লাগবে।